তো বলার সময় নেই। এই মাসটার নাম কি জানেননি? আরবি মাস রজব মাস, বলেন না রজব মাস। আল্লাহ তাআলা এই বান্দাগুলাকে বন্ধু বানানোর জন্য ওই যে রবের স্বীকৃতি নিয়েছেন রূহের জগতে, ওই রবের স্বীকৃতিটা যেন বান্দা সহজভাবে দুনিয়ার বাড়িতে দিতে পারে, ওই রবকে স্মরণ রাখে, ওই রবের কথাটা, রবের সাথে যে ওয়াদা দিয়ে আসছে ওই ওয়াদাটা স্মরণ রাখে। এই জন্য আল্লাহ তাআলা একটা আমল দিয়েছেন, ওই আমলটার নাম হলো নামাজ। তোমরা বাচ্চা যারা কথা বলবা উঠে যাও, ফাঁকা জায়গাগুলোর মধ্যে শতান বসবে, দুই একজনকে আস্তে আস্তে ফিন মারি উঠাই দিবে। যদি কারো প্রস্রাব পায়খানা ধরে অনুমতি আছে, কোনো বাধা নাই, পায়খানা ধরলে তো উঠার বসে থাকার সুযোগ নাই। তবে কারো যেন নফস এবং শয়তান যেন পড়াশোনা করে ধোকা দিয়ে উঠায় না নেয়, এই জন্য খালি জায়গাগুলো একটু পুরাপুরি বসি আসি বসবে আর আপনাকে ফোসাবে, উঠে যাও। বাড়িতে বউ কান্দে, বাড়িতে বাচ্চা কান্দে, এই যে তেল নিতে কইছে, এই যে একটা ঝামেলা সৃষ্টি করে দিবে, এমনটা যেন না হয়। একটু এই যে জায়গাটা পুরাপুরি বসি, মুরব্বী একটু আগায় বসেন, বাইরে একটা আগে বসেন, একটু গায়ে মিলে বসি। মাশাআল্লাহ, এই যে হাঁটলেন জান্নাতের রাস্তা, আগায় গেলেন। আর তোমরা যারা কথা বলবা এখন উঠে যাও। আর যদি কথা বলতে হয় সামনে আসবা, এখানে মাইকে এসে বলবো, আমরা সবাই শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ? খবরদার। ভাই আপনারা কি জান্নাত পিছনে থাকতে চান? নেতার সামনে নেতা আলে মাশাআল্লাহ সবাই সামনে চেয়ারে বলবেন না। জান্নাতে কিন্তু চেয়ার হবে, জান্নাতে কিন্তু চেয়ার কোষ হবে, ওখানে কিন্তু সবাই সামনে জায়গা পাবে না। দুনিয়াতে যারা দ্বীনের কাজে আগে থাকবে আল্লাহ জান্নাতও তাদেরকে আগে দিবে। যারা পিছে পিছে লুকাইতে চান হেন পিছে থাকবেন, তখন আফসোস করবেন আর কি, আহা কি করলাম, আহা কি করলাম, বুঝলাম না। বুঝান্নারা বুঝাইছে আমি কেন বুঝলাম না, বলেন্নারা বলছে আমি কেন শুনলাম না, মানান্নারা মানাইতে চাইছে আমি কেন মানলাম না, আহা কি করলাম। তো আফসোস হবে কিন্তু কাজ আর হবে না। আমরা কোন পর্যন্ত গেলাম? রব্বে কারিম আমাদেরকে রবের রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার জন্য, যে রবকে যেন স্মরণ রাখি, এই জন্য একটা আমল দিছে আল্লাহ তাআলা। অনেকগুলো আমল দিয়েছেন, সবগুলো আমল আমাদের নবীজির কাছে জিবরিলের মাধ্যমে পাঠাইছেন, খবরটা জিবরিলের মাধ্যমে পাঠাইছেন। আর একটা আমল বান্দার উপরে একটা হুকুম দিয়েছেন, ওটার নাম নামাজ। ওটার নাম কি বলেন না? নামাজ। এই নামাজটার বেলা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাদের নবীজির কাছে সংবাদ পাঠান নাই, সরাসরি আমাদের নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন। আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে আমাদের নবীজিকে আমাদের জন্য এই নামাজের বরাদ্দটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তো নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, কয়েকত? এটার ইতিহাস লম্বা। যে মাসটাতে নামাজের বিধান দিয়েছেন ওই মাসটা এই রজব মাস। কোন মাস? এই রজব মাস। এই রজব মাস হলো রমজানের পূর্ববর্তী প্রস্তুতির মাস। এই রজব মাস আল্লাহ পাক তাআলা আমাদের নবীজিকে আল্লাহ পাকের আরশে নিয়ে এই নামাজের বিধানটা দিলেন। ওগো আমার হাবিব, আপনি তো এসে আমার সাথে সাক্ষাৎ করলেন, আপনাকে দাওয়াত করে এনেছি, আপনি সাক্ষাৎ পেলেন, তো আপনার উম্মত গুলা, আমার বান্দা গুলা যেন আমার দিদার লাভ করতে পারে, আমি যেন তাদের সাথে সাক্ষাৎ দিই। আজকে তো আমি আপনাকে মেহমান হিসেবে এনে দেওয়া আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছি। আমার বান্দারা, আপনার উম্মত যারা, এভাবে আমি একটা হাদিয়া দিব আপনার মাধ্যমে, যারা মেনে চলবে, আমি রবের রুবুবিয়তের স্বীকৃতি দিবে, আমার রুবুবিয়তের সাথে আর কাউকে শরীক করবে না, অংশীদার করবে না, আমি আল্লাহ তাদের সাথে যাই দেখা করব, তাদেরকে সালাম জানাবো। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহ পাকের হাবিব নবীর কাছে প্রার্থনা জানাইলো, ওগো আমার আল্লাহ রব, ওগো আমার রব, আমার উম্মত গুলা বড় দুর্বল, এই উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, অনুগ্রহ করে একটু কমায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে 45 ওয়াক্ত কমায়া দিলেন। কয়েকত? 45 ওয়াক্ত কমায়া দিলেন। কার সুপারিশে? আমাদের নবীজির সুপারিশে। আল্লাহু আকবার। নবীজির সম্মান এত বেশি, আল্লাহু আকবার। আর উম্মতের প্রতি নবীজির দয়া এত বেশি, সেই নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। এবার রব বলেন, ওগো আমার হাবিব, আপনি তো আপনার উম্মতের প্রতি ভালোবাসা রাখেন, মুহাব্বতের কারণে আপনার উম্মতের জন্য আমার কাছে প্রার্থনা জানাইলেন। ওগো আমার রব,
আমার উম্মতগুলা দুর্বল, 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, একটু কমায়া দেন। আমি 50 থেকে 45 কমায়া দিলাম। তো আমি রব তো আমার বান্দাগুলার প্রতি দয়া রাখি। আপনারটা তো আপনি প্রকাশ করলেন, আমি নবীরটা তো, আমি আল্লাহটা রবেরটা তো এখনো প্রকাশ হলো না। নবী গো, ওগো আমার হাবিব, আপনার সুপারিশে আপনার উম্মতের জন্য আমি 50 থেকে 45 ওয়াক্ত কমায় দিলাম। তবে আমি রব হিসাবে ঘোষণা দিচ্ছি, আমি আমার বান্দার প্রতি এত দয়ালু, এত দয়ালু। আমার বান্দাগুলা যদি এই 5 ওয়াক্ত নামাজের যথাযথ হেফাজত করে আপনার তরিকা অনুযায়ী, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি যেহেতু রব, আমি যেহেতু রব, আমার বান্দাগুলা আমার গোলাম। আমি চাই আমার বান্দাগুলা আমার বন্ধু হয়ে যাক, আমি চাই আমার বান্দাগুলা আমার বন্ধু হয়ে যাক। এজন্য আমার বান্দাগুলা পড়বে 5 ওয়াক্ত নামাজ, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। ওই রব, ওখানে আমরা যে রুহের জগতে বলে আসছি রব, 5 ওয়াক্ত নামাজ দিলেন, এখন নামাজটা দিয়ে এবার রব ঘোষণা দিয়ে দিলেন, বান্দা তোমাদেরকে দুনিয়ার বাড়িতে পাঠাইলাম উপার্জনের জন্য, উপার্জন করবা। রব এবার চ্যালেঞ্জের সাথে ঘোষণা দিয়ে দিলেন, এরে বান্দা, আপনি যেরকম ছেলেকে বিদেশ পাঠাইতে বলে দেন, এরে আব্বা সময়টাকে অযথা নষ্ট করবে না, যথাযথভাবে ডিউটি করবি, মালিকের মন জয়ী করবি, বেতন বাড়াইবে, তোর কর্ম প্রমোশন হবে, তোর পদোন্নতি হবে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে হুকুম দিলেন, বান্দাকে চ্যালেঞ্জের সাথে এভাবে আল্লাহ রব্বুল আলামিন দৃঢ়তার সাথে জানাই দিলেন, বান্দা তুই দুনিয়ার বাড়িতে এবং পরকালের বাড়িতে, প্রবাস জীবন এবং স্থায়ী জীবন, দুনিয়ার জীবনে এখন আখিরাতের জীবন, উভয় জীবনে যদি সফলতা চাস, তোদের মধ্যে সফল কাম হলো ওই সকল নারীরা, ওই সকল পুরুষেরা, যে সকল ইমানদার নারীরা, যে সকল ইমানদার পুরুষেরা 5 ওয়াক্ত নামাজকে একাগ্র চিত্তে যথাযথভাবে কায়েম করবে, ওই সকল মুমিন নারী আর পুরুষ দুনিয়া তো সফল, আখিরাত সফল। কে বলেছেন? রব বলেছেন। কে বলেছেন? যে নামাজের হেফাজত করবে সে দুনিয়া তো সফল, বলেন না, আখিরাত সফল। শুধু দুনিয়া না, দুনিয়া তো সফল, আখিরাত সফল। কেমন সফল? আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আকবার, ও আমার বান্দারা, ও আমার বান্দার নারীরা, ও আমার বান্দার পুরুষরা, তোমরা যদি দুনিয়াতে সফলতা চাও, আখিরাতে সফলতা চাও, তাহলে নামাজ কায়েম করো একাগ্র চিত্তে। আর নামাজ এমন এক শক্তিশালী ইবাদত, নামাজ এমন এক শক্তিশালী আমার হুকুম। আল্লাহু আকবার। যে নারী যে পুরুষ যথাযথভাবে নামাজের হেফাজত করবে, ওই নারী ওই পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আর না ওই নামাজি পুরুষকে, নামাজি নারীকে, আর নামাজে রুহের যত রোগ আছে সমস্ত রোগ থেকে রক্ষা করে রাখবে। একটা মানুষের দুইটা সাইড, একটা হলো বডি, আরেকটা হলো রূহ, আত্মা। এই বডিটা যেমন ভাবে বিমার আছে, ওই আত্মাটারও বিমার আছে। আজকে বাহ্যিক যে বডি, 3.5 হাতে বডির রোগ গুলা চিনলাম। এই রোগ হয়, এই বডিতে রোগ হয়, সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়, টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, জন্ডিস হয়, আপনার ডায়রিয়া হয়, কলেরা হয়, আমশা হয়, আপনার এভাবে হার্ট স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, ওমিক্রন হয়, করোনা হয়, কত রকমের রোগ হয়। এই রোগগুলা চিকিৎসা নেওয়া হয়, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া হয়, এভাবে মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাওয়া হয়, বিভিন্ন রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া হয়। এই স্বাস্থ্যটা যেন সুস্থ থাকে। কেন আমি স্বাস্থ্যটা সুস্থ রাখবো? স্বাস্থ্য যদি সুস্থ থাকে কৃষি কাজ করা সম্ভব, স্বাস্থ্য যদি সুস্থ থাকে ব্যবসা করা সম্ভব, স্বাস্থ্য যদি সুস্থ থাকে তাহলে বিবির কাছে দামি, বাবার কাছে দামি, সন্তানের কাছে দামি। যে লোকটার স্বাস্থ্য সুস্থ নাই, ওই লোকটার দাম বিবির কাছেও নাই, সমাজের কাছেও নাই, কারো কাছে দাম নাই, ঠিক কিনা বলেন না? তেমনি ভাবে ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, পর্দা নিশিন মা ও বোনেরা, আজকের এই বডির চিকিৎসা, বডিটা সুস্থ রাখার জন্য আমরা চিকিৎসালয়ে যাই, ঔষধ ব্যবহার করি, কিন্তু আমার রূহটা যে রোগী, ওই রূহের রোগ গুলা কি? ওই রূহের রোগ হিংসা, তাকাব্বর, অহংকার, গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা, জুলুম, ইফতিজিং, জিনা, ব্যভিচার, মিথ্যা, যৌতুক খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের মাল আত্মসাৎ করা, চাষা হইলে, কৃষক হইলে জমিনের আইল খেলা, ব্যবসায়ী হইলে মালে ভেজাল করা, ক্রেতা হইলে মাল বাকিতে কিনিয়া
নিজের মনে করা, এভাবে যতগুলা অপরাধ ওই সবগুলা হইল এ কলবের বিমার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওরে বান্দা তুমি ওমিক্রনের জন্য তোমাকে মেডিসিন ব্যবহার করো, তুমি এভাবে বিভিন্ন মেডিকেলে যাও, সার্জনের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, তোমার যে কলবের রোগ ওই কলবের রোগগুলা তো তুমি দুনিয়ার কোনো ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা পাইবা না, দুনিয়ার কোন মেডিসিন বিশেষজ্ঞের কাছে এর চিকিৎসা পাইবা না। এর চিকিৎসা আমি আল্লাহ দিয়ে দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি বান্দা, তোমরা যারা নামাজকে সহি তরিকায় আদায় করবা, ও নামাজি নারীরা, ও নামাজি পুরুষেরা, তুমি যদি নামাজকে সহি তরিকায় আদায় করো, কায়েম করো, তোমাকে তোমার নামাজে সকল প্রকারের রুহের বিমার থেকে, মিথ্যা, চুগলখড়ি, গীবত, শিকায়েত, পরনিন্দা, তোহমত, ইফতিজিক, যৌতুক, জেনা, বেবিচার, ঘুষ, সুদ, এভাবে জুয়া, মদের আড্ডা, আপনার গাজার আড্ডা, এভাবে ইয়াবা, যত রকমের আপনার গরিবের মাল লুণ্ঠন করে খাওয়া, অন্যায় আত্মসাৎ করা, সকল প্রকারের পাপাচার, দুরাচার থেকে ওই নামাজিকে আর নামাজে ফিরায় রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তার সাথে বললেন, যদি এখন আমরা নামাজও পড়ি, বিড়িও খাই, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, ইফতিজিংও করে, নামাজও পড়ে, যৌতুকও নেয়, নামাজও পড়ে, জুলুমও করে, নামাজও পড়ে, বেপরদাও চলে, নামাজও পড়ে, চুগলখড়ি করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, শিকায়ত করে, নামাজও পড়ে, উলামা একরামের সাথে বেয়াদবি করে, নামাজও পড়ে, সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ানোর মতো দিল তৈয়ার হয় না। কারণ হইল কি, আল্লাহ পাক বললেন সকল খারাপি থেকে ফিরাবে, কিন্তু এই ব্যক্তি নামাজও পড়ে আবার সকল অন্যায়ের সাথে জড়িত। সমস্যা কোন জায়গায়? কি আল্লাহ পাকের ঘোষণাতে সমস্যা, না আমার নামাজে সমস্যা? আমার নামাজে স্বাস্থ্যের জন্য, সুস্থ হওয়ার জন্য, ডায়রিয়ার জন্য ডাক্তার ওষুধ দিছে, ভাই 3 বেলা এই ওষুধটা খাবেন, এটা হাফ, এটা পুরা, এটাই। আপনি 3 বেলা না খাইয়া সবগুলা মন মতে 1 বেলা খাইছেন, পেটের সমস্যা বাড়বো না কমবো? বলেন না। এখন আজকে আমরা নামাজ পড়ার পর অন্যায়ের সাথে জড়িত, আল্লাহর ঘোষণা সত্য, আমার নামাজের সমস্যা, আমার নামাজটা ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন বান্দা, তোমার যদি নামাজ নামাজের মতো হয়, তাহলে তুমি সকল খারাপ থেকে বাঁচিয়া যাইবা। আর যখন তুমি সকল রুহের রোগ থেকে বাঁচিয়া গেলা, এই রোগ মুক্ত দিল নিয়ে যখন নামাজে দাঁড়াইবা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তুমি যখন একাগ্র চিত্তে তোমার রবের কুদরতি কদমে সিজদা দেওয়া শুরু করবা, তুমি যখন রূহের জগতে রব বলিয়া স্বীকৃতি দিয়ে আইসা আজকে তুমি তোমার রবের সামনে দাঁড়াইলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া যাও, ওখানে যখন তুমি একাগ্র চিত্তে নামাজটা আদায় করবা, তোমার এই নামাজে যেহেতু তোমার মাঝে কোনো অন্যায় নাই, দুর্নীতি নাই, জুলুম নাই, খারাপই নাই, তুমি ভালো হয়ে গেলা, তুমি ওই রবের ওলি হয়ে গেলা। আর ওই রবের বন্ধু হয়ে যাওয়ার কারণে ওই রবের প্রতিশ্রুতি অনুযায়ী তোমাকে রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। নামাজের বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এখন নামাজের মধ্যে যে রব রব বলি, নামাজের দ্বারা যে সত্যিকার যদি কোনো নামাজি নামাজকে আদায় করে, এই নামাজি রূহের জগতে কয়বার বলেছিলাম আল্লাহ আমার রব? বলেন কয়বার? একবার। কয়বার বলছিলাম আল্লাহ আমার রব? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দেয়া দুনিয়ার বাড়িতে ছাড়িয়া দিলেন। এবার দুনিয়ার বাড়িতে ছাড়িয়া আমাদেরকে নামাজের বিধান দিলেন। নামাজটা যদি হেফাজত করেন, তাহলে কেমনে আপনি রবকে ভুলেন? যদি সত্যিকারে যে মা যে বাবা আমার নামাজ পড়ে, যে বন্ধু আমার নামাজ পড়ে, ওই মা বোন পর্দা ছাড়তে পারে না, ওই বাবা ভাই সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, যৌতুক খাইতে পারে না, জুলুম করতে পারে না, কোরআন বিদ্বেষী হতে পারে না, কোরআনের সাথে দুশ্মনী করতে পারে না। তার কারণ হলো তার দিলের মধ্যে ওই রবের কথা এত বেশি বদ্ধমূল, এত বেশি জায়গা পেয়েছে। আমি তো ওয়াদা দিয়েছি আমার রব আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। এখন ওই আল্লাহ আমাকে নামাজের বিধান দিলেন। দৈনিক আমরা নামাজ কয়েকটা করি। আমি আপনাদেরকে বলছি, প্রশ্ন করব, জবাবটা একটু জোরে দিবেন। আমি যেহেতু ছোট, আপনারা বড়, জবাব দিবেন না?
হ্যাঁ, দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাকাত কত? 17। ফরজ নামাজ কয় রাকাত? 5 ওয়াক্ততে 17 রাকাত ফরজ। বিতির নামাজ কয় রাকাত? এটার মান ওয়াজিব। এটার মান কি? ওয়াজিব। 17 আর 3 কত? 20। সুন্নাতে মুআক্কাদা কত? 12। বলেন না, করেন না, ভুলে গেছেন না? সুন্নাতে মুআক্কাদা কত? বলেন। ফজরে 2। বলেন ফজরে 2। ফজরে 2। যোহরে 6। আগে 4 পরে 2, 6। তো 6 আর 2 এ 8। মাগরিবে 2, 8 আর 2 এ 10। ইশাতে 2, এটা হলো 12। এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা কি বলেন না? সুন্নতে মুআক্কাদা। তাহলে ওখানে হলো 20, এখানে হলো 12। 12 আর 20 কত হলো? 32 রাকাত। আমরা বাধ্যতামূলক দৈনিক কত রাকাত নামাজ পড়ি? বলেন না। 32 রাকাত। কত রাকাত? 32 রাকাত। তোমরা সামনে থেকে যারা মাহফিলে, যে কোনো জায়গায় মাহফিলে যাইলে ধৈর্যের সাথে না বুঝতে পারলে পিছনে বসবা, আস্তে আস্তে চলে যাবা, হিন্দুদের মতো আস্তে আস্তে বাইরে যাবেন। সামনে বসে পুরা মজলিস ক্ষতি করো। হ্যাঁ, তাহলে কি হয়? 32 রাকাত নামাজ আপনারা পড়েন না? হিসাবটা স্মরণ রাখবেন। এই 32 রাকাত নামাজে যখন আমরা দাঁড়াই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কয়বার পড়েন? বলেন না। আলহামদু শরীফ পড়েন না? আলহামদু শরীফ একবার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আসেনি? তারপরে যখন রুকুত যান, রুকুতে কি পড়েন? আরো জোরে বলেন না। আমরা অনেকে শুদ্ধ না, এই জন্য আসতে বলে। এমনি কিন্তু অনেক সালাক নুরানি ছোট্ট ছোট্ট বলে পারে, সুন্দর করে পারে সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু আমি বুড়িয়া হয়ে গেছি, দাদা হয়ে গেছি, এখন আমার রুকুর তাসবিহ ঠিক নাই। আমাকে তো নুরানি মাদ্রাসা নিবে না, তাবলীগী মাদ্রাসা ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম। অতি পবিত্র আমার মহান রব। বলেন, অতি পবিত্র আমার মহান রব। কয়বার বলেন? এক রুকুতে কমাস কম কয়বার? 3 বার। তাহলে 3 32 কত হয়? বলেন 96। কত হয়? 3 32 96। রব, সুবহান রব। রব আছেনি? তাহলে দাঁড়ানো অবস্থায় সূরা ফাতিহাতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 32 রাকাতে 32 বার। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, যিনি সকল জগতের মালিক, প্রতিপালক, স্রষ্টা, হ্যাঁ, ব্যবস্থাপক। তিনি একচ্ছত্র মালিক। সকল প্রশংসার একমাত্র মালিক কে? আমার রব। রব রব। তাহলে দাঁড়ানো অবস্থায় বললাম 32 বার। রুকুতে আল্লাহু আকবার আপনার 3 32 96 বার। রুকু থেকে উঠার সময় কি বলেন? বলেন না, সামি আল্লাহ রব্বানা। রব আসেনি? সকল প্রশংসা কার জন্য? রবের জন্য। কার জন্য? রবের জন্য। আল্লাহু আকবার। এই রুকু থেকে উঠবেন 32 বার। কয়বার হলো? এখানেও 32 বার। তাহলে সূরা ফাতিহাতে 32 বার, রুকু থেকে ওঠার সময় 32 বার। 32 এ 32 কত হইল? 64। কত? 64। আর ওখানে আছে 96। 96 64 কত হলো? 160। 160 ঠিক না? 160। এবার আসেন সেজদায় যান। সেজদা যান। এক রাকাতে সেজদা কয়টা? 2টা। এক রাকাতে সেজদা কয়টা? এক সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা কয়বার বলেন? জি, 3 বার। তাহলে এক সেজদাতে 3 বার। 3 32 কত হয়? 96। তাহলে 296 তে কত হয়? 192। 192 আর ওইখানে আছে 160। 160 এর 8 নিয়ে আসেন, তাহলে 200। তো 200 আর এখানে রয়ে গেল 152। 352। দৈনিক 32 রাকাত নামাজে কমাস কম যারা ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, আপনার এভাবে দুখুলুল মসজিদ পড়ে, সালাত আপনার সালাতুত তাসবিহ পড়ে, আর অন্যান্য ঐচ্ছিক নামাজ পড়ে, ওটা তো ভিন্ন হিসাব। আমরা সেটার হিসাব ধরলাম না। বাধ্যতামূলক যে নামাজটা দৈনিক 32 রাকাত নামাজ, এই 32 রাকাত নামাজে আমরা রব রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিয়াল আযীম
রব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আলা। দৈনিক প্রতি আপনার 32 রাকাত নামাজে 352 বার রব রব বলি। রূহের জগতে বলেছি একবার রব আপনি আল্লাহ। এখন দৈনিক কতবার বলি? 352 বার। এবার মাসে কতবার বলি? মাসে কমাস কম 10,560 বার রব রব রব। এবার বছর যদি 12 মাসে 30 দিন ধরেন, আল্লাহু আকবার, তাহলে কয়বার বলি? এভাবে যদি 32 রাকাত প্রতিদিন ধরা হয় 1,26,720 বার রব রব রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার বান্দাকে রূহের জগতে রবকে জিজ্ঞাসা করিয়া স্বীকৃতি নিলেন। আমরা বলেছি আপনি আমাদের, বলেন না ওরে আস্তে গো, আপনি আমাদের, আমাদের রব কে? আরো আস্তে বলেন, আমাদের রব কে? আল্লাহ। ওই আল্লাহকে দৈনিক যে বান্দা নামাজে দাঁড়ায়া বলল আপনি আমার রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দৈনিক 352 বার, মাসে 10,560 বার, বছরে 1,26,720 বার রব রব একাত্ম চিত্তে বলল, এই বান্দাটাকে আল্লাহু আকবার রব কাকে বলে? এই বান্দাটা যদি ইয়াকিন নিয়ে বলে রব তো তিনি, যিনি সব ছাড়া সব পারেন, সব ছাড়া সব করেন, সব যিনি দিয়েছেন, সব যিনি দিচ্ছেন, সব যিনি দিবেন, যিনি কারো কাছে দুর্বল নয়, যিনি কারো কাছে চাইতে হয় না, কারো কাছে দিয়ে আপনার জিজ্ঞাসিত হন না, কেউ জিজ্ঞাসা করতেও পারেন না, তিনি হলেন রব। তিনি কোনো কিছু সৃষ্টি করতে এটা লোক দেখতে হয় না, ডিজাইনার ডাকতে হয় না, অনুমোদন নিতে হয় না, এভাবে কোনো প্রকারের কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে থেকে দেখতে হয় না। তিনি যখন ইরাদা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি ইরাদা করতে দেরি হয়, কার্যকরী হতে দেরি হয় না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আমলের নিয়তে। ইনশাআল্লাহ নেক্সট হুজুর আসলে কিছুক্ষণ পরে আবার লাইভ দেব।